চুপ করে বসে থাকবেন প্রিয় ভাইয়েরা আমার। না, মজার জায়গায় মজা, আমরা মজা করতে আসি নাই, আমরা নিজের আত্মশুদ্ধি করতে এসেছি, আমরা ইমানটাকে মজবুত করতে আজকের এই শিবগঞ্জের মাহফিলে এসেছি। আমি সবাইকে আবদার রাখবো, আমি যেন এক্সট্রা আর কোনো নয়েজ ডানে বামে সামনে থেকে না পাই। আমি সালাম দিচ্ছি, আপনারা আমাকে জবান থেকে দিল খুলে আওয়াজ দিয়ে প্রমাণ করবেন। বগুড়ার সন্তানরা যখন কথা বলে বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলতে জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাতা রাসূলিহি أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله استغفر الله নিমারপাড়া ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্পে আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, এটা আমাদের স্বপ্নের মাহফিল। অনেক কষ্টের, অনেক দিনের অপেক্ষার পরে আজকের এই মাহফিলটা আমরা পেয়েছি। বিশ্বাস করেন, মিডিয়ার ভাইরা রেকর্ড করছে, এটা আজকে আপনারা 2000-3000 মানুষ সরাসরি দেখতে পাচ্ছেন আমাকে। বিশেষ করে যুবকরা এটা ভালো বুঝবে, এটা কিন্তু আগামীকাল কোটি কোটি মানুষ দেখবে, তাই না বলো যুবক ভাইরা? তো আমরা চাই আজকের নিমারপাড়ার মাহফিলটা পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। আমরা কি চাই না সবাই? তাহলে এখন যে পরিবেশটা আছে, দোয়া পর্যন্ত এই পরিবেশটা আমাদের দরকার। আমরা যেন চুপ থাকি, পিনপত নীরবতার মাধ্যমে আজকে আমরা সর্বসেরা কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ সুলতান মাহমুদ পারভেজ, ম্যানেজার যমুনা ব্যাংক শেরপুর। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে যেন নেক হায়াত দান করে, পড়েন সবাই আমিন। সহ সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ সালামত প্রামাণিক, তাই না? সভাপতি নিমারপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদ। উনি কি এসেছেন না? কোথায় আছেন? কোথায় আপনারা? মাশাআল্লাহ, আমার আব্বা জান, মাশাআল্লাহ 100 পার হয়ে গেছে। এই বগুড়াবাসী, এটা কিন্তু আমি কখনো আগে দেখি নাই। আমার আব্বা জানের বয়স 100 পার, বাট হি ইজ দেয়ার। এখনও তিনি এখানেই বসে আছেন। এটা আল্লাহর রহমত ছাড়া কিন্তু কখনো সম্ভব নয়। আমরা কলিজা ভরে দোয়া করি আমার আব্বা জানকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে। এটা বগুড়ার সাউন্ডে আমিন হয় না রে বা, জোরে বলুন সবাই মিলে আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা নুরুল ইসলাম সিরাজি, কুড়িগ্রাম। বেসিক্যালি 2 জন মানুষের জন্য ডেট রাখা, তার মধ্যে উনি একজন, এবং কথায় কাজে আমানতে 100 পাক্কা, এবং ওনার পাক্কা হওয়ার পেছনে আমার যুবক ভাইয়েরা আছে। এলাকার যুবকদের কথাও এক, কাজও এক। টাইম যা দিয়েছে সেই টাইমে আমাকে উঠায় দিয়েছে। তবে একটু আমাদের অতিথিবৃন্দের জন্য একটু কম বেশি হয়ে যেতে পারে, ইটস নট আ বিগ ডিল। ভালোবাসলে স্যাক্রিফাইস করা জানতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। তো এগুলো আমরা কোনো গায়ে মাখাবো না। আমার প্রিয় ভাইকে যেন আল্লাহ তাআলা দিনের দায়ী হিসেবে কবুল করে, পড়েন সবাই আমিন। আরও কথা বলেছেন আমার অনেক ভাই আছেন যারা অতিথি হিসেবে কথা বলেছেন, এবং আমরা আজকে আমাদের প্রধান অতিথি সাহেবকে পেয়েছিলাম, জনাব মোহাম্মদ তানভীর রেজা সৈকত। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকেও যেন নেক হায়াত দান করে, এবং ওনারা মেবি ওনার বাবার ডাক্তার আমি শুনলাম। আমি দোয়া করি ওনাদের সমস্ত খেদমতকে যেন আল্লাহ জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করে, পড়েন সবাই আমিন। আরও আছেন জনাব মোহাম্মদ ফাহাদ আল হাসান সুহাস, আরও আছেন জনাব মোহাম্মদ সাজ্জাদুল করিম শাহিন, আরও কথা বলেছেন আলহাজ মোহাম্মদ শাহ আলম সরকার, খতিব বিহারপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আরও কথা বলেছেন আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান খন্দকার, খতিব মাছপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। যতটুকু নাম পড়া যায়, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। এখন আমরা এক বাক্যে দোয়া করব অ্যান্ড মুভ অন টু দি নেক্সট। আমরা আলোচনার ভূমিকায় চলে যাব। আমি জাস্ট দোয়াটা বলে শেষ করব, আপনারা আওয়াজ করে আমিন বলবেন। আমার দোয়াটা হলো এই রকম:
আজকের এই নিমাড়পাড়া ঈদগাহ মাঠের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যুবক ভাইয়েরা, মুরব্বীরা, এলাকাবাসী, মায়েরা, বোনেরা, যারাই